এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 12ই আগস্ট পর্যন্ত বন্ধ লোকাল ট্রেন। রেল যে বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী 12ই আগস্ট পর্যন্ত বন্ধ লোকাল ট্রেন, বাতিল প্যাসেঞ্জার মেল এক্সপ্রেস সহ সব ট্রেন এবং বাতিল আগাম বুকিং। সরাসরি এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি আবির ঘোষাল। আবির, রেলের বিজ্ঞপ্তিতে কি রয়েছে? দেখো, সবার মধ্যে প্রশ্নটা ছিল যে লোকাল ট্রেন সার্ভিস কবে থেকে চালু করা হবে। তো ইতিমধ্যে ডাইরেক্টর প্যাসেঞ্জার মার্কেটিং রেল মন্ত্রকের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকাতে পরিষ্কার করে তারা উল্লেখ করেছেন যে কোনো ধরনের প্যাসেঞ্জার সাবারবান মেল এক্সপ্রেস যে ট্রেন, সেই ট্রেন হচ্ছে যে 12ই আগস্ট পর্যন্ত চলাচল করবে না। এর আগে 22 তারিখে একটি ইন্টারনাল সার্কুলার সেখানে প্রকাশ করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যারা 14ই এপ্রিল পর্যন্ত যারা অগ্রিম টিকিট বুক করেছেন তাদের যে টিকিট বাতিল করতে হবে এবং বাতিল টিকিটের যে টাকা তার সমস্তটা ফেরত দিয়ে দেওয়া হবে। এই 14ই এপ্রিল পর্যন্ত যদি হিসাব করতে পারা যায় তাহলে এখন হচ্ছে যে সাধারণভাবে যারা অগ্রিম টিকিট যারা কাটেন তারা হচ্ছে যে 120 দিন আগে ট্রেনের টিকিটটা কেটে থাকেন। ফলে 14ই এপ্রিলের সেই সময়সীমা ধরলে হচ্ছে সে দাঁড়ায় হচ্ছে 11ই আগস্ট রাত বা 12ই আগস্ট পর্যন্ত। এর পাশাপাশি আজকে যে আবার এটি নতুন করে নির্দেশিকা জারি করা হয়েছে, সেই নির্দেশিকার কপিও আমাদের কাছে আছে। সেখানে রেল মন্ত্রকের তরফ থেকে যেটা জানিয়ে দেওয়া হয়েছে যে 12ই আগস্ট পর্যন্ত শুধুমাত্র মেল বা এক্সপ্রেস নয়, রেগুলার ট্রেন সার্ভিস বলতে যেগুলোকে বোঝায় বা নিয়মিত ট্রেন চলাচল, তাতে দাঁড়িয়ে যে লোকাল ট্রেন পরিষেবা বা শহরতলির যে ট্রেন পরিষেবা, কলকাতা শহরের ক্ষেত্রে ধরতে গেলে মেট্রো পরিষেবা, যদিও আমাদের রাজ্যে 31শে জুলাই পর্যন্ত এমনিতে লকডাউন ঘোষণা করে দেওয়া হয়েছে, তাতে কোনো ধরনের এই ট্রেন পরিষেবা থাকবে না। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন জোনাল রেলওয়ের যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে কমার্শিয়াল ডিপার্টমেন্টের যারা রয়েছেন, তাদের প্রত্যেককে বলা হয়েছে যথোপযুক্ত ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করার জন্য। এর আগে রেল মন্ত্রকের তরফ থেকে আরপিএফ এর তরফ থেকে একটা আলোচনা হয়েছিল, সেখানে আরপিএফ এর ডিজি নির্দেশ দিয়েছিলেন যে ট্রেন পরিষেবা দ্রুত চালু করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি এটাই জানতে চাইছিলাম যে হাওড়া স্টেশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে হাওড়া ডিভিশনের ক্ষেত্রে সেখানেও আগে থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছিল যে কোন কোন স্টেশনে ট্রেন থামবে সে বা কোন কোন স্টেশনে কত যাত্রী ওঠানামা করেন, এই সব হিসেব করা হচ্ছিল। তাতে একটা ইঙ্গিত মিলেছিল হয়তো খুব দ্রুতই রেল পরিষেবা শুরু হয়ে যেতে পারে, লোকাল ট্রেন চালু হতে পারে, প্যাসেঞ্জার মেল এক্সপ্রেস এই সব ট্রেন চালু হয়ে যেতে পারে। কিন্তু যখন দেখা যাচ্ছে 12ই আগস্ট পর্যন্ত রেলের লোকাল ট্রেন, প্যাসেঞ্জার মেল এক্সপ্রেস সব ট্রেন বাতিল থাকবে, সেক্ষেত্রে কোনো আভাস পাওয়া যাচ্ছে যে কবে পরিষেবা স্বাভাবিক হবে? পরিষেবা স্বাভাবিক হওয়ার তো এই মুহূর্তে কোনো ইঙ্গিতই নোটিফিকেশন বা সার্কুলার কপিতে নেই। এবং তুমি যেটা বলছিলে একেবারেই তাই। আমরা জানি যেদিনকে ভিডিও কনফারেন্সের পর হাওড়া ডিভিশনের ক্ষেত্রে জানতে পারা গিয়েছিল, সেদিন থেকে হচ্ছে মুম্বাইতে শহরতলির যে ট্রেন পরিষেবা শুধুমাত্র যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য চালু করা হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে রেল মন্ত্রকের তরফ থেকে এটা জানানো হচ্ছে যে রেল চালানোর সিদ্ধান্তটা একদিকে যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রেল মন্ত্রক যৌথভাবে গাইডলাইন তৈরি করে নেবে, তার পাশাপাশি তার সঙ্গে যারা যুক্ত করবেন সেটা হচ্ছে যে রাজ্য কি ধরনের আবেদন করতে চলেছে তার পরিপ্রেক্ষিতে। তাই আপাতত এই ট্রেন পরিষেবা আপাতত চালু হচ্ছে না, লোকাল ট্রেন চলবে না। ধন্যবাদ আবির। মুখে বলছে সেনা সরাবে, কিন্তু কাজে উল্টো। গালওয়ানের সংঘর্ষস্থলে চীনের লাল ফৌজ পাকা ঘাঁটি তৈরি করে ফেলেছে। চীনের খবর, অর্থাৎ চীনের আগ্রাসী মনোভাবের যে খবর আমরা আজ সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছি। ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চীনের যুদ্ধংদেহী মনোভাব, উপগ্রহ চিত্রে চীনের সেই ষড়যন্ত্রের পর্দা ফাঁস। পনেরোই জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার উপর হামলা চালায় চীনা সেনা। সেই গালওয়ানেই রীতিমতো ঘাঁটি গেড়ে ফেলেছে চীনা সেনা। উপগ্রহ চিত্রে চীনের ষড়যন্ত্রের পর্দা ফাঁস। গত 22শে জুন 11 ঘন্টা ধরে দ্বিপাক্ষিক সামরিক বৈঠক হয়। সেই বৈঠকে ভারতের চাপে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরাতে রাজি হয় চীন। আবার 22শে জুনের উপগ্রহ চিত্রেই দেখা যাচ্ছে 15ই জুনের সংঘর্ষস্থল পেট্রোলিং পয়েন্ট 14 এর কাছে গালওয়ান নদীর ওপর পুরো দস্তুর কালভার্ট বানিয়ে ফেলেছে চীন। আশপাশের এলাকায় কোথাও পিপলস লিবারেশন আর্মির পাকা ঘাঁটি, কোথাও বাংকার, তাঁবু, সেনাগাড়ি, সামরিক সরঞ্জাম, ভারী অস্ত্র। গালওয়ানের যে এস্চুয়ারিটা, যেখানে এসে এটা শিওক রিভারে মেলে, ওইখানে যে ট্রায়াঙ্গেলটা সার্ভ হয়, ট্রায়াঙ্গুলার এরিয়াতে
ওদের কিছু বিল্ড আপ হয়েছে। তো এসব দুটো বৈঠকে এমনি করা হয় না, তবে চাইনিজদের বিশ্বাস করা যায় না। আর যে বিশ্বাস করা যায় না এটা আমরা ইন্ডিয়ান আর্মিতে ভালো করে জানি। প্রাইভেট স্যাটেলাইট পিকচারে দেখা যাচ্ছে 21শে মেতে গালওয়ান নদীর পাশে পেট্রোলিং পয়েন্ট 14 কাছে চীনা সেনার মাত্র একটি তাঁবু ছিল। 1 মাসের মধ্যে গালওয়ান নদীর ওপর চীনা কালভার্ট তৈরি, পাহাড় কেটে রাস্তা তৈরি করতে আর্থ মুভার, পাহাড়ের গায়ে চীনা সেনার থাকার স্থায়ী কাঠামো। লে দারবুক দৌলতবেগ ওল্ডি সড়কের মাত্র 6 কিলোমিটার দূরেও ঘাঁটি তৈরি করে ফেলেছে চীন। যে রাস্তা দেপসাং উপত্যকা গিয়েছে সেই গুরুত্বপূর্ণ রাস্তার ধারেও চীনা তাঁবু। সামরিক বৈঠকে চীন বলছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে তারা সেনা সরাতে রাজি, কিন্তু সেই চীনই গালওয়ানের সংঘর্ষস্থলে লাল ফৌজের সংখ্যা দিন দিন বাড়াচ্ছে, তৈরি করে ফেলেছে স্থায়ী কাঠামো। কূটনীতিকরা বলছেন এই কারণেই চীনকে বিশ্বাস করা যায় না, কারণ বেজিং মুখে বলে এক, করে আর এক। নিউজ 18 বাংলা। শুধু গালওয়ানই নয়, পূর্ব লাদাখে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রায় প্রতিটি এলাকাতে এই চীনা আগ্রাসন, ড্রাগনের হুঙ্কার, পাল্টা জবাব দিতে তৈরি ভারতও। লাদাখের ফুসফুস প্যাংগং লেক, সেদিকেও এখন চীনের নজর। প্যাংগং লেক ঘিরে 100টিরও বেশি স্থায়ী কাঠামো তৈরি করে ফেলেছে চীন। প্যাংগং লেক এলাকায় পাহাড়ের মাথায় অন্তত 60টি বাংকার তৈরি করে ঘাঁটি গেড়েছে লাল ফৌজ। 14,000 ফুট ওপরে প্যাংগং লেকের 70% চীনের হাতে। এই লেক চত্বরে ভারত চীন দুপক্ষের সেনা টহল দিলেও কেউই কখনো স্থায়ী কাঠামো তৈরি করেনি, কিন্তু চীন গত 6 সপ্তাহ ধরে সেটাই করছে। গত 27 মের উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে প্যাংগং লেক এলাকায় প্রচুর চীনা নির্মাণ। দেপসাংয়েও সেনার সংখ্যা বাড়াচ্ছে চীন। সেনা সূত্রে খবর, দেপসাংয়েও বারবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করছে চীন। দেপসাংয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় ট্যাঙ্ক কামানো মোতায়েন করছে, দ্রুত সেনা মোতায়েন করতে তৈরি করেছে রাস্তাও। 2013 সালের এপ্রিল মাসেই দেপসাং উপত্যকায় প্রায় 3 সপ্তাহ ঘাঁটি গেড়ে বসে চীনা সেনা। এবার ফের তাদের টার্গেট দেপসাং। উত্তর লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ঘেঁষা দেপসাং উপত্যকা। দারবুক শায়াক দৌলতবেগ ওল্ডি রোডের খুব কাছেই এই উপত্যকা। দেপসাংয়ের কাছেই রয়েছে বিশ্বের সর্বোচ্চ দৌলতবেগ ওল্ডি এয়ার স্ট্রিপ। দেপসাং উপত্যকা হাতছাড়া হলে ভারতের তৈরি ডিএসডিবিও রোডের নিরাপত্তা বিঘ্নিত হবে। দৌলতবেগ ওল্ডি এয়ার স্ট্রিপেও নজরদারি চালাতে পারবে চীন। এখানেই শেষ নয়। চীনের এই আগ্রাসনের মোকাবিলায় ভারতও সীমান্তে কোমর বেঁধে তৈরি। তারই সঙ্গে সামরিক এবং কূটনৈতিক স্তরে আলোচনাও চালাচ্ছে। তাতে কাজ না হলে দিল্লির পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা অনেকটাই নির্ভর করছে সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানের রিপোর্টের ওপর। লাদাখের পরিস্থিতি দেখে ফিরে আসার পর দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠকের কথা। নিউজ 18 বাংলা। 70 বছর ধরে মাথা ঘামায়নি সেই গালওয়ান উপত্যকায় এখন চীনের টার্গেট, কিন্তু কেন? কি বলছেন বিশেষজ্ঞরা? প্রথমে চোখে চোখ, তারপর প্রাণঘাতী হামলা। এখানেই না থেমে বিশ্বাসঘাতকতা। কথা দিয়েও কথা না রেখে পূর্ব লাদাখের গালওয়ানে পাকা ঘাঁটি তৈরি করে ফেলেছে চীন। প্রায় 7 দশক ধরে গালওয়ান উপত্যকা নিয়ে বিশেষ মাথা ঘামায়নি চীন। এখন সেই গালওয়ানকেই তারা নিজেদের বলে দাবি করছে। পাঠাচ্ছে শয়ে শয়ে সেনা, তৈরি করছে পাকা ঘাঁটি। কিন্তু কেন? কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে স্পর্শকাতর তিব্বত জিংজিয়াং হাইওয়ে থেকে ভারতীয় সেনাকে দূরে রাখতেই চীনের টার্গেট গালওয়ান। 19 শতকে পশ্চিমের ভূপর্যটকদের গাইডের কাজ করা গুলাম রসুল গালওয়ানের নামে এই উপত্যকার নাম। পর্যটকরা এই গালওয়ান থেকে যেতেন তিব্বত এবং জিংজিয়াং এর উইঘুর স্বায়ত্তশাসিত এলাকায়। এই জিংজিয়াং এবং তিব্বতের মধ্যে 1951 থেকে 1957 সালের মধ্যে হাইওয়ে বানানো হয়, যা আকসাই চীনের মধ্য দিয়ে গিয়েছে। গত বছর নরেন্দ্র মোদী সরকার লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পরেই চীন চাপে পড়ে, কারণ বেজিংয়ের ধারণা আকসাই চীন দখলের জন্যই নাকি নয়াদিল্লির এই পদক্ষেপ।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তড়িঘড়ি বেইজিং গিয়ে বোঝানোর চেষ্টা করেন এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। চীনের সীমান্তবর্তী বিতর্কিত ভূখণ্ডে আগ্রাসনের কোনো পরিকল্পনায় নয়াদিল্লির নেই, তবে তাতে কাজ হয়নি। বেইজিং দাবি করে চীনের সার্বভৌমত্বকে খাটো করতেই নাকি ভারত লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। সেই মতো পূর্ব লাদাখে ভারতের রাস্তা এবং পরিকাঠামো তৈরি রুখতে মরিয়া চেষ্টা শুরু করে বেইজিং। কারণ চীন মনে করে লাদাখকে নিয়ে ভারতের ঘোষণা এবং রাস্তা পরিকাঠামো তৈরির মধ্যে যোগসূত্র রয়েছে। তাই চীনের এখন গালওয়ান দখলের চেষ্টা, যাতে ভারতীয় সেনাকে আকসাই চীন এবং জিনজিয়াং তিব্বত হাইওয়ে থেকে দূরে রাখা যায়। এই ভুল ধারণা নিয়েই ঝাঁপাচ্ছে চীন, টার্গেট করেছে গালওয়ান। নিউজ 18 বাংলা। লড়াই মোটেও সেয়ানে সেয়ানে ছিল না। চীনের 350 সেনার সঙ্গে গালওয়ান উপত্যকায় লড়েছিলেন ভারতের মাত্র 100 জওয়ান। সেদিন ঘণ্টা 3 ভারতীয় বাহিনী লড়ে সমানে সমানে। এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বলছে চীন আগ্রাসী হতে পারে, কিন্তু ভারতীয় সেনা অনেক বেশি দক্ষ। This is not your area. কুরুক্ষেত্রের নাম লাদাখের গালওয়ান। সংবাদ সংস্থা এনআই আগেই জানিয়েছিল 350 চীনা সেনার সঙ্গে লড়েন মাত্র 100 জন ভারতীয় জওয়ান। সংখ্যায় কম হলেও লাল ফৌজের চোখরাঙানি রুখে দেন ভারতীয় জওয়ানরা। এক গবেষণাপত্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও দাবি করেছেন, চীন যতই আগ্রাসন দেখাক, সীমান্তে ভারতীয় সেনার দক্ষতা অনেক বেশি। বরং চীনের সঙ্গে সীমান্তে সমানে সমানে টক্করেও তৈরি ভারত। গবেষকরা লিখেছেন, সীমান্তে ভারত চীন দুদেশেরই 2 লক্ষ সেনা মোতায়েন রয়েছে। চীনের বাহিনী রাশিয়া সীমান্ত এবং তিব্বত ও জিনজিয়াং এর অস্থিরতাও সামলায়। এই সংখ্যাগত সুবিধে ভারতকে এগিয়ে রাখছে। মার্কিন গবেষকরা বলছেন, আকাশ জলপথেও ভারতই এগিয়ে। তাদের মত, ভারতীয় বায়ুসেনার কাছে সুখোই 30 রয়েছে। চীনের যে কোনো যুদ্ধ বিমানকে অনায়াসে টেক্কা দিতে পারে সুখোই 30। গবেষকদের মত, সীমান্তে চীনা সেনাদের চেয়ে ভারতীয় বাহিনীর স্থায়ী সামরিক উপস্থিতি বেশি। এর ফলে চীনের চেয়ে ভারত তুলনামূলক অনেক সুবিধে পাবে। সমর বিশেষজ্ঞরা বলছেন, শুধু ভারত নয়, বিভিন্ন দেশের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব নিয়েছে চীন। তাইওয়ানে 2 বার ঢুকেছে চীনা জেট। বিতর্কিত এলাকার একটি শহরের নাম বদলে চীনের হুমকির মুখে পড়েছে জাপান। চীনের আগ্রাসন থেকে বাদ যায়নি ভিয়েতনাম, মালয়েশিয়ার মতো দেশও। কখনো জলপথে, কখনো স্থলপথে চোখ রাঙিয়েছে তারা। এবার ভারত। নিউজ 18 বাংলা। পাকিস্তানে জামাই আদরেই আছে মাসুদ আজহার। পাকিস্তান এখনো জঙ্গিদের স্বর্গরাজ্য। মন্তব্য মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের রিপোর্টে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের ভূমিকার প্রশংসা করেছে মার্কিন প্রশাসন। তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। মাথার ওপর ঝুলছে রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা ও ইন্টারপোলের নোটিশ। জৈশে মোহাম্মদ সুপ্রিমো মাওলানা মাসুদ আজহার কিন্তু বহাল তবিয়তেই রয়েছেন। সম্ভবত করাচির সুরক্ষিত ঘাঁটি থেকেই নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছেন মাসুদ আজহার। পাকিস্তান অস্বীকার করলেও এবার পাক প্রশাসনের মুখোশ ছিঁড়ে ফেলল মার্কিন প্রশাসনের একটি রিপোর্ট। মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের রিপোর্টে বলা হয়েছে, ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে পাকিস্তান কোনো ব্যবস্থা নেয়নি। মাসুদ আজহারের মতো জঙ্গি নেতাও নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে। ভারত ও আমেরিকা দুদেশেই মোস্ট ওয়ান্টেড জঙ্গির তালিকায় প্রথম সারিতে মাওলানা মাসুদ আজহার। জৈশে মোহাম্মদ প্রধানের পাশাপাশি আরও বেশ কয়েকজন কুখ্যাত জঙ্গি পাকিস্তানে ঘাঁটি গেড়ে রয়েছে। মার্কিন রিপোর্টে বলা হয়েছে, 26/11 হামলার অন্যতম মাথা সজিদ মীর, লস্করের বিস্ফোরণ বিশেষজ্ঞ আল তাহারও পাকিস্তানের নিরাপদ আশ্রয়ে। মোট 13টি ভারত বিরোধী জঙ্গি সংগঠন পাকিস্তানের নিরাপদ আশ্রয়ে। পাকিস্তানের জন্যই আফগানিস্তান বিপদের মধ্যে আছে বলেও মনে করে মার্কিন প্রশাসন। রিপোর্টে বলা হয়েছে, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে হাক্কানি নেটওয়ার্কের ঘনিষ্ঠ যোগাযোগ নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় চ্যালেঞ্জ। পাকিস্তানকে তুলোধনা করার পাশাপাশি সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ভারতের ভূমিকা নিয়ে উচ্ছ্বসিত মার্কিন প্রশাসন। রিপোর্টে বলা হয়েছে, ভারতকে প্রতিনিয়ত সন্ত্রাসের ক্ষত সহ্য করতে হচ্ছে। এর পরেও এক চুল জমিও ছাড়েনি ভারত।
গত বছর জুলাইয়ে জৈশ প্রধান মাসুদকে গ্রেপ্তার করা হলেও সেটা সম্পূর্ণই সাজানো ছিল বলে দাবি করেছিল মোদী সরকার। কেন্দ্র তখন যা আশঙ্কা করেছিল সেটাই ঘটে কয়েক সপ্তাহ পর। পাক আদালত থেকে ছাড়া পেয়ে যায় মাসুদ। জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণে পাকিস্তানকে আরও কঠোর হতে হবে, নয়তো ফল ভোগ করতে হবে। রিপোর্টে হুঁশিয়ারি মার্কিন প্রশাসনের। নিউজ 18 বাংলা। एक साथ खाना बना के तो देखिए, एक बार खुशी के आंसू रोके तो देखिए। SRMB TMT, घर से हो जीत की शुरुआत। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে স্পার্কল লাইমন অরেঞ্জ ডিশওয়াশ। आ गया नया स्पार्कल। নাইটন TMT 600 নির্মাণের মানদণ্ড। সেতুর অবস্থা বিপজ্জনক। স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞ কমিটির সুপারিশ, উড়ালপুল ভেঙে ফেলতে হবে। উড়ালপুল ভেঙে নতুন উড়ালপুল তৈরির পরিকল্পনা নগর উন্নয়ন দপ্তরের। স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়েছে কালীঘাট সেতুর অবস্থাও বিপজ্জনক। বিপজ্জনক। চিংড়িহাটা উড়ালপুল ভেঙে ফেলা ছাড়া উপায় নেই। 6টি মূল পিলারের উপর দাঁড়িয়ে লম্বায় 700 মিটারের এই সেতুর গোড়াতেই গলদ, অর্থাৎ ত্রুটি ছিল নকশাতেই। শহরের অন্যতম ব্যস্ত উড়ালপুলগুলির একটি চিংড়িহাটা। EM বাইপাস ধরে বিমানবন্দর, সল্টলেক, রাজারহাট, সেক্টর 5 যাতায়াতের পথ। সেই সেতুতেই লুকিয়ে বিপদ। 11 সেতুর স্বাস্থ্য পরীক্ষা হয়। চিংড়িহাটা উড়ালপুলে ত্রুটি ধরা পড়ে। ভেঙে ফেলার সুপারিশ বিশেষজ্ঞ কমিটি। এর তো ওপর দিয়ে 100 টন লোড যাওয়ার কথা, ডিজাইন কিন্তু তাতে ধরা আছে। ডিজাইন 100 টন লোড ছাড়া আমরা করতে পারি না, করতেই হয়। সেইটাকে তার মানে 100 টনে পারফর্ম করতে পারলো না ব্রিজটা। ব্রিজটা এতদিন 2 টন, 3 টন, 5 টনের গাড়ি যাচ্ছে, খুব বেশি হলে 12 টন, 13 টনের বাস যাচ্ছে। তো সুতরাং এইটা তো পারফরমেন্স না। ইঞ্জিনিয়ারদের ভাবা উচিত, যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরও ভাবতে হবে, এবং আমাদের কী কী গাইডলাইন তৈরি করা উচিত সেগুলো করতে হবে। তা না হলে কিন্তু এই জিনিস চলতেই থাকবে এবং আমাদের গরিব দেশ এটা অ্যাফোর্ড করতে পারে না। বয়স মাত্র 12। 2008-এ তৈরি এই সেতুর উপর যাতায়াতের ঝুঁকি কমাতে বন্ধ ভারী গাড়ি চলাচল, কিন্তু তাতেও নিশ্চিত হওয়া যাচ্ছে না। বর্তমান অবস্থায় যে সংখ্যক গাড়ি এর ওপর দিয়ে যাতায়াত করে তাকে কমিয়ে আনার জন্য ভারী গাড়ি চলাচল বন্ধ করা হলো। ব্রিজের ওপর প্রত্যেকদিন যেভাবে চাপ পড়ছে তাতে কতদিন এই ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল করানো যাবে তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। যদিও প্রকল্প কবে বাস্তবায়িত হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। চিংড়িঘাটা ফ্লাইওভারটা ডিফেক্টিভ হয়েছে, তারপরে আমরা একটা নতুন আবার ওখানে একটা ফ্লাইওভারের জন্য প্রপোজ করেছি। এটা ডিপিআর রেডি হচ্ছে। আশা করছি যে নেক্সট ইয়ার আমরা এই ফ্লাইওভারটায় হাত দিতে পারব। শুধু চিংড়িহাটা নয়, ঘুম ধরেছে শহরের আরও এক সেতুর শরীরেও। বিশেষজ্ঞরা বলছেন আদিগঙ্গার উপর কালীঘাট সেতুও বিপজ্জনক। এই সেতুও মেরামতের সুপারিশ বিশেষজ্ঞ কমিটির। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষালের রিপোর্ট, নিউজ 18 বাংলা।